প্রায় ২ দশক পর বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, প্রায় ২ দশক পর তারেক রহমান যাচ্ছেন রাজশাহীতে। তারই আগমনকে কেন্দ্র করে আসলে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন এবং সবার মাঝে উত্তেজনা বা উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? দেখুন, প্রায় ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসবেন। এর আগে ২০০৩ সালে তিনি এসেছিলেন, তবে তিনি সে সময় একটি প্রশিক্ষণে নেতাকর্মীদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তিনি এখানে এসেছিলেন। এরপর থেকে ঠিক এইখানে দীর্ঘ সময় পর তিনি এখানে আসছেন এবং নির্বাচনী যে জনসভা রয়েছে আগামীকালকে দুপুর ১২টার সময় তিনি এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দান যেটি বলা হচ্ছে এইখানে তিনি ভাষণ দেবেন এবং জনগণের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন। ঠিক একটু পেছনে যদি ফিরে যাই, এই মাঠেই এই সভাতেই কিন্তু এই মঞ্চেই ২০১৪ সালে সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এখানে এসেছেন এবং তিনি এখানে ভাষণ দিয়েছিলেন। ঠিক এই জায়গাটি এটি ঐতিহাসিক ময়দান বলা হয়ে থাকে, এটি রাজশাহীতে যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান বলা হয়ে থাকে। ঠিক এইখানে এখন প্রস্তুতি একদম শেষ বললেই চলে। এখানে স্টেজ তৈরি হয়ে গেছে, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে ৩ স্তরের নিরাপত্তা সেটি আমরা দেখেছি। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে র্যাবের ডগ স্কোয়াড এখানে এসেছেন এবং তারা কিন্তু পুরো এলাকাটি তল্লাশি করে গেছেন এবং নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে তারা নিশ্চিত নিরাপত্তার বলয় কিন্তু রেখেছেন। ঠিক একইভাবে দলীয় নেতাকর্মী যারা রয়েছে দুপুর নাগাদ তারাও এই জ্যেষ্ঠ নেতারা তারা এখানে এসেছেন এবং এই মাঠে তারা অবস্থান করেছেন, সার্বিক কার্যক্রম তারা পর্যবেক্ষণ করেছেন এবং তারা যেটি বলছিলেন যে এইখানে তারেক রহমান যে জনসভায় ভাষণ দিবেন এখানে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার নেতাকর্মী এখানে থাকবেন। সেই সাথে এই ৩ জেলা থেকে যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ধানের শীষের প্রতীক দিয়ে তাদের পরিচিতি সভা, অর্থাৎ এখানে ১৩ জন এমপি প্রার্থী বা সংসদ সদস্য প্রার্থী তাদের এখানে পরিচিতি সভার যে বিষয়টি রয়েছে সেটি এখানে একটি থাকছে। এবং এখানে নেতাকর্মীরা যেটি বলছিলেন, এখানে যারা এসেছেন তারা কিন্তু বিএনপির বরাদ দিয়ে বলছেন যে এখানে জনসমুদ্রে পরিণত হবে এবং মানুষের মধ্যে আমরা দেখেছি বেশ উৎকণ্ঠা রয়েছে এবং তারা এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা এক নজর তারেক রহমানকে এখানে তারা দেখতে চান এবং তারা বলছিলেন যে এখানে আমরা কথা বলেছিলাম, সাধারণ মানুষ ছিল, এখানে দলীয় নেতাকর্মী আছে, তাদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই বলছিল যে তারা দূর থেকে তারেক রহমানকে দেখেছেন বা টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে তারা দেখেছেন, কিন্তু কখনো কাছ থেকে তারা দেখতে পাননি। এবার তারা সেই সুযোগটি পাচ্ছেন এবং দীর্ঘ ১৭ বছর পরে রাজশাহীতে অর্থাৎ উত্তরাঞ্চলে তারেক রহমানের এটি প্রথম নির্বাচনী সভা, যার ফলে এখানে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের এখানে যে উদ্বেগ অধীর আগ্রহ তারা অপেক্ষা করছেন যে তারা তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য তারা শুনবেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী থেকে।